এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন বললে তো হবে না, কারণ এটা তো গ্রহণযোগ্য নয়। আর যেটা বললেন যে উনি বলেছেন যে এটা অশ্লীল মনে হয় নাই, দেখেন অশ্লীলতা আসলে যার যার মানে ইয়ার ব্যাপার। হ্যাঁ, এটা এত মানুষ ফেসবুকে বলছে যে এটা মানে ভালো লাগছে না, এটা উচিত হয় না, অশ্লীলতা মনে হয়েছে, উনার কাছে মনে হয়েছে যে এটা অশ্লীল না, আমার আসলে বলার কিছু নাই। দায়িত্বের জায়গা থেকে যদি আসি তাহলে অবশ্যই তার দুঃখ প্রকাশ করা উচিত, এবং এটার জন্য দেখা গেল যে অবশ্যই তাকে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। কারণ হচ্ছে দিন শেষে গঠনতন্ত্রের রক্ষণাবেক্ষক কিন্তু সভাপতি। ক্রিয়েটর্স গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের গঠনতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে ৯ই আগস্ট। এখন 10ই জুলাই কবে থেকে হলো, কি করে হলো আমি জানি না। তো 9ই আগস্ট কেন বলছি, যখন 2002-এ আপনার প্রতিষ্ঠিত হয় ক্রিয়েটর্স গিল্ড, 10ই জুলাই টেলিহোমে 15-20 জন ডিরেক্টর বা সংখ্যাটা আমার ভুলে গেছি, তারা বসে তারা ফিল করেন, তারও আগে থেকে আলোচনা হচ্ছিল, তারা ফিল করেন একটা সাংগঠনিক একটা দরকার, রূপরেখা তৈরি করা দরকার। সেই আলোকে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয় যে 3 সপ্তাহের মধ্যে এই সংগঠনের নাম কি হবে, লোগো কি হবে, গঠনতন্ত্র কি হবে। সেই আলোকেই 9ই আগস্ট 2002 ইয়াতে কি বলে একটা সরকারি অফিসের ইসেতে নীলক্ষেত, ওইখানে প্রথম সাধারণ সভা হয়। সেই সাধারণ সভায় এই সংগঠনের নাম হবে ডিরেক্টর্স গিল্ড চূড়ান্ত হয়। আমরা 50 জন সদস্য উপস্থিত ছিলাম এবং সেটার লোগো জন্য মোস্তফা মনোয়ার স্যার দায়িত্ব নেন এবং সেটার একটা গঠনতন্ত্র, খসড়া গঠনতন্ত্র পাঠ করেন হচ্ছে আমাদের সাদিল আলম টুটুল ভাই, প্রয়াত সাধারণ সম্পাদক। এবং সাধারণ পরিষদ থেকে কিছু পরিবর্তনের আলোকে গঠনতন্ত্র হয়। সেটারই ধারাবাহিকতা 2009 সালে আপনার ইসের একটা রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়। ওই কমিটির তৎকালীন কমিটি 2009 সালের দ্বিবার্ষিক সাধারণ সভায়, সেটাও আপনার আমাদের গঠনতন্ত্রের যে সংযুক্ত করা হয় যে 9ই আগস্ট পথ চলা শুরু হয় এবং সেইখানে নতুন কমিটি গঠন করা হয়। আমাদের গাজী রাকায়েত ভাই সাধারণ সম্পাদক এবং নাসিরুদ্দিন বাচ্চু ভাই হচ্ছেন প্রেসিডেন্ট। তারপর আমরা যখন 2016 সালে নির্বাচিত হই, তখন আমরা নির্বাচিত হওয়ার পর আমরা 9ই আগস্ট উদযাপন করি ঘরোয়াভাবে। 2018-র বার্ষিক সাধারণ সভা, 2019-এর দ্বিবার্ষিক সাধারণ সভাতেও 4টা সাধারণ সভাতে কিন্তু আমরা এটা পাশ করিয়ে নেই। এবং সাধারণ সম্পাদকের রিপোর্ট দেখলেই প্রথম প্যারাই, 4টা সাধারণ সম্পাদকের রিপোর্টের প্রথম প্যারাতেই কিন্তু উল্লেখ আছে 9ই আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী। তো সেইটা কি করে আসলে 10ই জুলাই হয় আমার জানা নাই। এখন যদি আহ্বায়ক কমিটি যেদিন হয়েছে সেদিনকে ধরা হয়, তাহলে যে সংগঠনের নামই চূড়ান্ত হলো না, গঠনতন্ত্র হলো না, সেটা প্রতিষ্ঠাবার্ষিকী কি করে হয়? এবং ওটাতে হলো যে ওই আয়োজনটাকে সাকসেস করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা। আমি জানি না, এটা সারা বলতে পারবো যারা উদযাপন করেছেন। আমাদের 27 তারিখ সাধারণ সভা আছে, সেদিন হয়তো এই বিষয় নিয়ে কথা বলবো। একটা আয়োজন অবশ্যই আনন্দ ফুর্তি থাকবে, কেন থাকবে না? তো সেই ফুর্তিতে বা আনন্দের মধ্যে কারা আনন্দ করবে? ক্রিয়েটর্স গিল্ডের সদস্যরাই তো করবে। কিন্তু আমি ওই ফুটেজটা দেখে ওইরকম আমি সদস্য খুঁজে পাই নাই, বা আমি অনেকে চিনি না, বেশিরভাগ আছে চিনি না। এবং অভিনয় শিল্পী যারা আছেন আমাদের, তারাও আনন্দ ফুর্তিতে অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। কারণ হলো যে পরিচালকের সাথেই তো অভিনয় শিল্পীদের সুসম্পর্ক। কিন্তু যারা ওইখানে যে মেয়েদেরকে দেখলাম বা ছেলেদেরকে দেখলাম আমি চিনি না। তো যে কারণেই হয়তো বা এটা দৃষ্টিকটু হয়েছে। এবং যে গানটাতে ওইখানে নাচানাচি হয়েছে বা নাচ করা হয়েছে, গানটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা সিনেমার জনপ্রিয় গান। এবং দেখেন আপনারা, এই গানটি নিয়ে কিন্তু অনেক টিকটক হয়েছে, অনেক উৎসব আয়োজনও কিন্তু নাচানাচি, ওগুলি কোথাও কিন্তু অশ্লীল মনে হয় না। কিন্তু সেদিনের আয়োজনে কেন মনে হলো, এটা আপনারাই বুঝে নিতে পারবেন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।